নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি শীতের সেরা বেতো শাকের রেসিপি নিয়ে। বেতো শাক বা ভেতো শাক বা যাই বলুন না কেন, অনেকে অনেক নামেই এই শাকটাকে বলে থাকেন। শীতের নানা রকম শাকসবজির মাঝখানে আমার মনে হয় এই শাকটাই যেন সবচাইতে সেরা হয়। চলুন তাহলে আজকের এই বেতো শাকের রেসিপি দেখে নেওয়া যাক। বেতো শাক আমি এখানে নিয়েছি, আর বেতো শাকের আটিটাকে খুলে নিয়েছি। এই শাক কিন্তু আমাদের এখানে আটি করেই বিক্রি হয়, তো অনেকে অনেক জায়গায় কিন্তু আটি ছাড়াও এমনি খুলেও বিক্রি হয়। আর দেখুন, শাকের পাতাগুলো ঠিক এই রকম দেখতে হয়। আবার অনেক বেতো শাকের পাতাগুলো কিন্তু একটু লালচে টাইপেরও হয়। তো এই বেতো শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই বেতো শাক খেতেও যেমন সুস্বাদু হয়, আর স্বাস্থ্যের জন্য খাওয়াও কিন্তু সেই রকম ভালো। শুধুমাত্র এই শীতের কয়েকটা দিনে কিন্তু এই শাকটাকে আমরা পাই। তো এই শাক যতদিন পাওয়া যায়, আপনারা একবার শাকটা না খেয়ে থাকলে বা এইভাবে যদি না বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি বেতো শাক বেছে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম করে বেতো শাকগুলোকে আমি প্রথমে বেছে নিয়েছি। এবার খুব ভালো করে বেতো শাক ধুয়ে নিতে হবে। শাক ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর আমি শাকটাকে কেটে নেব। আর শাক কুচিয়ে নেওয়ার আগে কিন্তু অবশ্যই শাকটাকে ধুয়ে নিতে হয়, তাহলে শাকের পুষ্টিগুণ কিন্তু বেরিয়ে যায় না। দেখুন, আমি শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শাকটাকে কেটে নিয়েছি। এবার চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কেটে ধুয়ে নেওয়া শাকটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন এইভাবে করছি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, সেটাও আমি বলে দিচ্ছি, একটু ভিডিওটা দেখতে থাকুন। এবার একটা ঢাকা দিয়ে আমরা মাঝারি আঁচে রেখে শাকটাকে 3 থেকে 4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি। শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমরা এই শাকের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বেশ খানিকটা শিম দিচ্ছি, একই রকম ছোট টুকরো করে কেটে নেওয়া বেশ খানিকটা বেগুনও দিয়ে দিচ্ছি। একই সাথে আমরা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমরা একটু এই সবজির সাথে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমরা শাকটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এই বেতো শাক থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ে, আর আমরা যদি এইভাবে শাকটাকে প্রথমে একবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে একটু ভাপিয়ে নিই, তাহলে শাক থেকে জলটাও ছেড়ে যায়, আর শাকটা রান্না করতেও কিন্তু অনেকটা তেলের প্রয়োজন কম হয়। কম তেলে আমরা শাকটাকে রান্না করতে পারি। আর আরও কারণ আছে, সেগুলো ভিডিওটা দেখতে থাকুন, বলতে থাকবো। দেখুন, বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। শাক থেকে কিন্তু বেশ জল ছেড়েছে, শাক সবজি সমস্তই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই জলটাকে ঝরিয়ে নেব। আপনারা চাইলে জলটাকে কিন্তু টানিয়েও নিতে পারেন। এবার রান্নাটা শুরু করব। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে, আর তার সাথেই দেব শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে গেলে বেশ কয়েক কোয়া থেতো করে নেওয়া রসুন আমরা তেলের ওপর দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব। দেখবেন রসুনটা হালকা রং ধরবে, আর রসুন থেকে একটা ভাজা গন্ধ বের হবে, তবে খুব বেশি রসুনটাকে কিন্তু পুড়িয়ে ফেলবেন না। দেখুন, ঠিক এই রকম করে রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া শাকটাকে আমরা দিয়ে দিচ্ছি। একই সাথে আমরা দিয়ে দেব অল্প করে একটু হলুদ, আর সামান্য একটু লবণ দিচ্ছি। যেহেতু জলটাকে একটু ঝরিয়ে নিয়েছিলাম, লবণটা একটু কম ছিল, তো আপনারা একটু চেক করে নিয়ে লবণটাকে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আমরা রান্না করতে থাকবো। এই রকম যদি শাকটাকে আগে আমরা একটু ভাপিয়ে নিয়ে পরে এই রকম তেলের ওপর ফোড়ন দিয়ে শাকটাকে দিই, তাহলে কিন্তু সুন্দর একটা ফোড়নের গন্ধও শাকের মধ্যে থেকে যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর স্বাদ মতন একটু মিষ্টি। ভালো করে এবার আমাদের মাঝারি আঁচে রেখে শাকটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে, যতক্ষণ না শাকটা খুব সুন্দরভাবে এই রকম কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে আর একদম একটুখানি হয়ে যাচ্ছে। দেখুন, শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আর শাক যদি ভালো করে না রান্না করা হয়, তাহলে কিন্তু শাকের স্বাদ ভালো আসে না।
এবার আমরা নামানোর আগে ভেজে নেওয়া বড়িগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। শাক আমাদের অলমোস্ট রেডি। নামানোর আগে অবশ্যই লবণ ঝাল মিষ্টিটা একটু চেখে নিয়ে দেখবেন। এবার এই শাক আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারি। আপনারা একবার বেতো শাক এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের সবার আজকের এই বেতো শাকের রেসিপিটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই বেতো শাকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর আপনারা বাড়িতে কিভাবে বেতো শাক রান্না করেন একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।